এর আগে আমি অনেকগুলো শরবতের ভিডিও আমার চ্যানেলে দিয়েছি। অনেক দর্শক বন্ধুরা অনুরোধ করেছেন কোল্ড কফির কোনো আইডিয়া আপনাদেরকে দেখানোর জন্য। তাই আজকে নিয়ে এসেছি ভীষণ রিফ্রেশিং আর গরমের জন্য দারুণ উপযুক্ত, শরীরকে ঠান্ডা রাখার জন্য আর বাড়িতেই বানিয়ে নিন না কোল্ড কফি একদম রেস্টুরেন্ট স্টাইলে। সহজ এই রেসিপি আজকে আপনাদের সাথে আমি ভাগ করে নেব। আপনারাও দেখলে বুঝবেন যে বাড়িতেই কত সহজে আমরা রেস্টুরেন্টের স্টাইলের কোল্ড কফি বানিয়ে নিতে পারি একদমই কম ঝামেলায় আর ভীষণই অল্প খরচে। তো আজকের রেসিপিটা আমি আপনাদের সাথে অবশ্যই ভাগ করে নেব বন্ধুরা, কিন্তু তার আগে বলে রাখি কুক অ্যান্ড বেক উইথ মৌমিতা আমার চ্যানেলের নাম। আমার চ্যানেলে রয়েছে 200টিরও বেশি ভিডিওগুলি আশা করি বন্ধুরা আপনাদের অনেক কাজে লাগবে, কিন্তু সেগুলিকে দেখতে হলে আমার চ্যানেলটাকে রেড সাবস্ক্রাইব বাটন প্রেস করার পর একবার সাবস্ক্রাইব করে দিতে হবে। তার সাথে সাথেই ডান দিকে থাকা বেল বাটন প্রেস করার পর অল বাটন প্রেস করতে কিন্তু একদমই ভুললে চলবে না। তো চলুন দেখে নিই কী কী লাগছে। আমি এখানে কফি নিয়ে নিয়েছি, কফি মানে প্যাকেটের দানা কফি নিয়ে নিয়েছি। তো এই কফিটা আমি নিয়েছি মোটামুটি 2 টেবিল চামচ, তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কফিটা কম বা বেশি নিতে পারেন। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম গরম জল, উষ্ণ গরম জল, খুব বেশি গরম নয়। তার সাথে সাথেই দিয়ে দিচ্ছি চিনিটা দিচ্ছি এখানে কাপের হিসাবে বলতে গেলে 1/3 কাপ। তবে চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ আর অপছন্দ অনুযায়ী কম বা বেশি নিতেই পারেন। এবার খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো মতন ফেটিয়ে নিলে দেখবেন বন্ধুরা চিনিটাও মিশে যাবে আর এরকম ফেনা ফেনা হয়ে থাকবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন কোকো পাউডার। কোকো পাউডারটা অবশ্যই 1 টেবিল চামচই দেবেন, খুব বেশি দেওয়ার দরকার হয় না, তাহলে কিন্তু একটা তিতকুটে ভাব চলে আসবে পরে কফিটা খেতে গেলেও। যারা স্ট্রং কফি ভালোবাসেন তাদের ভালো লাগবে, কিন্তু যারা একটু লাইট ফ্লেভার পছন্দ করেন তাদের ভালো নাও লাগতে পারে। এবার নিয়ে নিয়েছি আমি 2টো গ্লাসগুলোকে আমরা সবার প্রথমে একটু ডেকোরেট করব চকলেট সিরাপ দিয়ে। আমি এখানে চামচে একটু চকলেট সিরাপ নিয়েছি। নিয়ে দেখুন গ্লাসটাকে ভালো মতন একটু ঘুরিয়ে নিতে হবে। আপনারা যেইভাবে ইচ্ছা সেইভাবেই কিন্তু গ্লাসটাকে ডেকোরেট করতে পারেন অথবা নাও করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি একটু ডেকোরেশন আগে করে নেন তারপর কিন্তু যখন কফিটা সার্ভ করবেন দেখতে খুব সুন্দর লাগে, সেজন্য এই ডেকোরেশনটা আপনাদেরকে একটু করে দেখাচ্ছি। এবার আরেকটা গ্লাস ঠিক একইভাবে আমি নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে আবারও সেই 1 টেবিল স্পুনের মতন চকলেট সিরাপটাকে ভালো করে গ্লাসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ডেকোরেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ক্রিস ক্রস করেও এভাবে আপনারা ডেকোরেশনটা করতে পারেন। তো দেখুন 2টো গ্লাসই মোটামুটি আমার সুন্দর করে ডেকোরেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি গ্লাস দুটোকে ফ্রিজে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। ততক্ষণ একটা মিক্সচার তৈরি করে নিই। প্রথমে যে কফি চিনির মিক্সচারটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সিং জারে। তার সাথে সাথে পাউডার গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1 কাপের মতো। পাউডার গুঁড়ো দুধটা যেটা আমি ব্যবহার করলাম আপনারা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন এটা ফ্যাটানোর পরে ফোমটা খুব ভালো আসে। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুধ। আমি এখানে 3 কাপের মতন দুধ নিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই নিজেদের প্রয়োজন অনুযায়ী দুধ ব্যবহার করবেন। এর মধ্যে কয়েকটা আইস কিউব দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেখুন বেশ সুন্দর কিন্তু ফেনা চলে এসছে। এই ফেনাটাকে আমি একটু তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। একটা ঘন যে ফেনাটা থাকে দেখবেন যখনই আমরা কোনো রেস্টুরেন্ট বা ক্যাফেতে যাই কোল্ড কফি অর্ডার করি তখন বেশ সুন্দর উপর থেকে কিন্তু একটা ফোমের মতন থাকে। এই ফোমটা আপনারা বাজারে কিনতেও পারেন অথবা বাড়িতে বানিয়েও নিতে পারেন। বাড়িতে বানানোর কায়দাটা আমি দেখিয়ে দিলাম, বাজারে তো আপনারা এমনি পেয়ে যাবেন। তো ফোমটা আমি তুলে রাখলাম, গ্লাসগুলোকে বের করে নিয়েছি। 15 মিনিট পর দেখুন বেশ সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখতেও ভারী সুন্দর লাগছে। এবার যেটা করব আমি এখানে কয়েকটা আইস কিউব দিয়ে দিচ্ছি। আইস কিউবটা আপনাদের অপশনাল, যদি আপনারা খুব বেশি পছন্দ না করেন তাহলে কিন্তু এটা অ্যাভয়েড করতে পারেন। আর যারা একটু ঠান্ডা খেতে ভালোবাসেন তারা আইস কিউবটা দিয়ে পরিবেশন করতে পারেন। এবার আমি এর মধ্যে কফিটাকে ভালো করে ঢেলে দিচ্ছি। প্রথমেই কিন্তু আমি ফোমটাকে উঠিয়ে নিয়েছি, এবার শুধু কফিটাকে ঢালার পালা। তারপরে আমরা কফির ওপরের দিকটাকেও খুব সুন্দর করে ডেকোরেট করে নেব। তো কফিটা আমার বেশ সুন্দর করে ঢালা হয়ে গিয়েছে গ্লাসের মধ্যে। এবার দেখুন আমি ওপর দিক থেকেও কয়েকটা আইস কিউব দিয়ে দিয়েছি। এটা কিছুই না, দেখতে ভারী সুন্দর লাগছে সেজন্যই দেওয়া। আর ওপর থেকে এবার আমি ফোমটা যেটা আমি বাঁচিয়ে রেখেছিলাম সেটা একটু একটু করে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি।
এই ফোমটা উপর থেকে দিলে পরে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। বড়োর থেকে বাচ্চা সবাই কিন্তু এই কোল্ড কফি খাওয়ার জন্য বলতে গেলে পাগলই হয়ে যায়। বাড়িতে বানানোই যদি এত সহজ হয়, কেনই বা বাইরের থেকে এত দাম দিয়ে খাবেন। এবার উপর থেকে আমি একটু চকলেট সিরাপ ছড়িয়ে দিলাম। পরিবেশনের আগে চকলেট সিরাপটাকে এভাবে একটু ডেকোরেট করে নিলে কিন্তু দেখতেও গ্লাসটা খুব সুন্দর হয়। তো চকলেট সিরাপটা দেখুন বেশ সুন্দর ঘনভাবে আমার ডেকোরেট করা হয়ে গিয়েছে। এবার যেটা করব, আমি এখানে কয়েক দানা কফি দিয়ে দিচ্ছি, মানে কফির গুঁড়োটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই সময় একটু মোটা দানাটা ব্যবহার করবেন, যেটা কফির প্যাকেটের ওপরের দিকেই থাকে। গুঁড়োটা না দিলেই ভালো, তাহলে দেখতে সুন্দর হয়। তো এখানে আমাদের কোল্ড কফি একদম তৈরি হয়ে গিয়েছে। দারুণ স্বাদের কোল্ড কফি, দেখলেন তো কত সহজেই আমি বাড়িতেই তৈরি করে দেখালাম। এখন থেকে কোল্ড কফি খেতে ইচ্ছা করলে আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতেই বানিয়ে নিন। আমি যে পরিমাণটা দেখালাম এটা দুজনের জন্য, তবে আপনাদের যদি বেশি দরকার হয় সেক্ষেত্রে পরিমাণটা আপনারা জিনিসের বাড়িয়ে নেবেন। আশা করি আমার রেসিপিটা ভালো লাগলো বন্ধুরা। ভালো লাগলে পরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার সাথে সাথে এই ভিডিওটাতে একটা লাইক করতে হবে।